Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahi walhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Faqad qala Allahu azza wa jalla fil Qur'anil azim. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা দারুণ এবং বিশাল দামি নিয়ামতের মাসে আমাদেরকে আমাদের ভাগ্যে জুটিয়েছেন, নসিবে জুটিয়েছেন রমজান মাস। সারা বছরে 12টা মাস, এর মধ্যে সর্বোত্তম বিশেষ স্পেশাল মাস রমজান মাস। এর এই গুরুত্ব বা এটা বিশেষ কেন? অন্যান্য মাসের মতো এটাও 29 বা 30 দিনেরই মাস হয়ে থাকে, 4 সপ্তাহের মাস হয়ে থাকে, 24 ঘন্টার দিন হয়ে থাকে। তারপরেও এর এরকম গুরুত্ব কেন? মূলত এর দুটো কারণ। নাম্বার 1, রোজার মাস। অন্যান্য মাসে আমরা যদি রোজা রাখি সেটা নফল রোজা, সুন্নত রোজা, মান্নাতের রোজা ইত্যাদি। কিন্তু এই মাসে রমজান মাসের রোজা ফরজ রোজা। আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে বলেছেন, হে ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আর শুধু তোমাদের এই পর্যন্ত নয়, বরং এর পূর্বের উম্মতদেরকেও দেওয়া হয়েছিল। তাদের জন্য বিশেষ সময় ছিল, বিশেষ দিন ছিল, কিন্তু আমাদের জন্য পুরো একটা মাস। আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাবালক জ্ঞান বিবেক রাখনেওয়ালা মানুষের জন্য রোজাকে ফরজ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আজকের আমাদের সমাজে বহু মানুষ, বিশেষ করে পুরুষরা, অনেকেই সামান্য কাজের বাহানায়, সামান্য কিছু অসুস্থতার বাহানায় রোজা রাখে না। বরং বহু মানুষকে এরকম শোনা যায়, এত নির্লজ্জ তারা, যে মার্কেটিং করতে যাবে তার জন্য, শপিং করতে যাবে তার জন্য রোজা রাখে না। এরা মূলত হতভাগা। আল্লাহ পাকের এই মাসটা এত দামি, আল্লাহ পাক নিষ্পাপ করবেন বলে উম্মতদেরকে একটা সুযোগ দিয়েছেন, বান্দিদেরকে একটি সুযোগ দিয়েছেন যে তোমরা রোজা রাখো আর নিষ্পাপ হওয়ার সার্টিফিকেট নিয়ে আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য অর্জন করো, আল্লাহর নৈকট্য অর্জন করো। কিন্তু মানুষ তা না করে সামান্য বাহানায় রোজা ভেঙে, এবং আগে তবু তো মানুষের মধ্যে চক্ষু লজ্জা ছিল, এখন সে চক্ষু লজ্জাটাকেও শেষ করে ফেলেছে। আর বিভিন্ন জায়গায় হোটেল, চায়ের দোকান রমরমিয়ে চলছে, রমরমভাবে চলছে। এজন্য আমাদের খুবই পরিতাপের বিষয় যে আজকের যুগে আমরা রোজা পর্যন্ত ঠিকমতো করতে চাইছি না, অথচ আবহাওয়া আল্লাহ পাক কত সুন্দর রেখেছে। বহু মানুষ দেখছি পুরো সুস্থ, তারপরেও সে রোজা রাখছে না। এটা তার জন্য এবং সেই সমাজের জন্য, সেই যে জাতি বছরে একটা মাস রোজা, সেই রোজাকে যদি না রাখে তো এ জাতি আল্লাহর কাছে কি করে তার নৈকট্য বা সান্নিধ্য পেতে পারে? সে গুনাহের
থেকে আল্লাহ পাক মুক্তি দেওয়ার জন্য রাস্তা খুলেছে, কিন্তু সে গুনাহ আরো করে চলেছে। হ্যাঁ, যদি কেউ একান্ত অসুস্থ হয় যে তার জান যাওয়ার মতো পরিস্থিতি বা এত রোগটা বেড়ে যাবে আর কন্ট্রোলের মধ্যে থাকবে না, সে রোজা না রাখতে পারে, তার জন্য আল্লাহ পাক রাস্তা রেখেছেন। তার জন্য আল্লাহ পাক বলেছেন যে আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তুমি সত্যিকার অসুস্থ হয়ে পড়ো, আর যে অসুস্থতা তোমার হালাকাত, ধ্বংসের কাছে নিয়ে যাবে, মৃত্যুর কাছে নিয়ে যাবে, সেই রকম যদি অসুস্থ হয়ে যায়, তো তুমি সেটা পরে আবার কাজা করবে যখন সুস্থ হয়ে যাবে। কিন্তু সামান্য সামান্য কারণে তারা রোজা ভেঙে দিচ্ছে আর আনন্দে আহ্লাদে মানে কি বলে ফুর্তি করে বেড়াচ্ছে। আচ্ছা, কিছু বাপ মা আবার এরকম আছে, ছেলে সাবালক হয়ে গিয়েছে, না শরীর ভেঙে যাবে, না মনির দেখতে খারাপ লাগবে, এজন্য রোজা রাখতে নিষেধ করছে বাপ মা। নিজে তো করতে পারছে না, আর ফের ছেলেপুলেদেরকেও সেভাবে তারবিয়াত, সেভাবে শিক্ষা দীক্ষার দিক দিয়ে পিছিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের সবাইকে আল্লাহ পাকের হুকুমের দিকে তাকিয়ে, এই যে আল্লাহ পাক ফরজ করেছেন রোজাকে অপরিহার্য করতেই হবে, একটু কষ্ট হলেও সহ্য করি, একটু কষ্ট হলেও বরদাস্ত করি। আল্লাহ পাক এই বরদাস্তের ওসিলা এইতে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য অপেক্ষা করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ মুশকে আম্বরের থেকে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সব থেকে সুগন্ধি, সেই সুগন্ধির থেকেও উত্তম বলা হয়েছে। আজকে আমরা রোজা রাখছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বলার উপরে আমল করার তৌফিক দান করুন।